মাছ নিয়ে আয়, নিয়ে এসে চালাবা না, আমি আজ থেকে এখানে থাকবো, তোরা দুটো করে আমায় ভাত দিয়ে যাবি। আমাদের হাতে ভাত খাবেন আপনি ঠাকুর মশাই? হরে কৃষ্ণ, যায়নি তা একটু উলুধ্বনি হরিধ্বনি। আমাদের হাতে আপনি ভাত খাবেন? বিপদে পড়িলে সাধু কলা চোপা খায়, খাবে না মনে পাবে কি, তাই বাধ্য হয়ে খাচ্ছে। আর ওইখানে বসে বসে শ্মশানে বসে বসে কৃষ্ণ কেশব, ভক্ত বৈষ্ণবরা গাইতে গাইতে যাচ্ছে, আর চাপাল গোপাল বৈষ্ণবদের দিকে তাকিয়ে হাত জোর করে শুনছে, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম, হরি নাম, মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম, হরি নাম, মধু মাখা এই নাম। বন কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম, হরি নাম, মধু মাখা এই নাম। এ নাম জপ ভোলো আপনারে, এ নাম জপনা ভোলো আপনা রে, এই নাম জপনা ভোলো আপনা রে। এ নাম জপ ভোলো আপনারে, মিটে যাবে তৃষা প্রেম পরাবরে। নাম জপ হলো আপনারে, মিটে যাবে তৃষা প্রেম পারাবারে। জপরে 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 রসনা, জপরে 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 রসনা, জপরে 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 রসনা, সুধা মাখা এই নাম, হরি নাম, মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম, হরি নাম, হৃদয় গৌরধ্বনি হরিধ্বনি। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম, হরি নাম, মধু মাখা এই নাম। হরি হরি বল। কৃষ্ণ নাম শুনতে শুনতে চাপাল মনে মনে ভাবলো, গঙ্গায় ঝাঁপ দিয়ে আমি বিসর্জন দেব আমার দেহ। এত বলি চাপাল গোপাল গঙ্গায় ঝাঁপ দিতে গেল, ঝাঁপ দিতে গেল, চাপালে দেখিয়া গঙ্গা দূরে সরে গেল, গঙ্গা দূরে সরে গেল। যা দুষ্ট, যা দুষ্ট, যা দুষ্ট, তোর মতো পতিত, তোর মতো বৈষ্ণব অপরাধীর দেহ আমি আমার জলে নেব না। মা, মা গো, আমি ভুল করেছি,
তবে তোকে একটা কাজ করতে পারি। কি মা? আমার গঙ্গ দিয়ে তুই বয়ে একবার কাশী বিশ্বেশ্বরের কাছে যে যা, গেলে যদি তিনি ক্ষমা করেন তাহলে তোর এই রোগ ভালো হয়ে যাবে। মা আমায় কৃপা করো, মা আমায় কৃপা করো। এই কালুয়া, এই হারুয়া, আমি যে টোলে পড়াতাম ছাত্রদেরকে একটু খবর দে তো। যা থাক, মাস্টারমশাই বাবা তোরা কিছু করে অর্থ দিয়ে আমায় একটা নৌকা ভাড়া করে দিবি বাবা, আমি একটু কাশী বিশ্বেশ্বরে যাব। ঠিক আছে মাস্টারমশাই। সকলে মিলে ধরে করে একটা নৌকা ভাড়া করে দিল। নৌকায় করে নবদ্বীপ থেকে চললেন কাশী বিশ্বনাথ। কিন্তু বাবা এইদিকে তাকাবে, খুব সাবধান। বৈষ্ণব কিন্তু ছেলে মানুষই নয়। সকালে বলেছি বৈষ্ণব কাকে বলে। বৈষ্ণব সাংঘাতিক বস্তু। একজন বৈষ্ণবের চরণে কোনোদিন অপরাধ করবেন না। আর যাই করুন সারা জীবনে, যত পাপ তাপ করুন, কিন্তু বৈষ্ণবের কাছে কোনো অপরাধ করবেন না। কোনো ব্রাহ্মণ বৈষ্ণবকে অসম্মান করবেন না, কোনো ভক্তকে অসম্মান করবেন না। লক্ষ্য করুন ঘটনাটা কি ঘটলো। যাচ্ছে আর শিবকে ডাকছে, চলুন আমরা শিবের পূজা করি। শিব কাশী বিশ্বেশ্বরের কাছে যেতেই আকাশের মধ্যে দেখা দিল, ফিরে যা, ফিরে যা, ফিরে যা। প্রভু মহেশ শেষ গুণম গুণহীন মনাভরণ নিন্দিত দুর্জয় দৈত্যপুরম প্রণমামি শিবং শিবকল্পতরুম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। সন্ন্যাসী হয়ে গেছে, তাহলে কি আমার রোগ ভালো হবে না? আমার রোগ কি ভালো হবে না? হে গৌর হরি, হে গৌর হরি, আমায় করুণা করো, করুণা কর। নবদ্বীপ চন্দ নবদ্বীপ চন্দ্র আমার, একবারে করুণা করো, করুণা করো। গৌ 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 হে গৌ গৌ গৌ। কোথায় আমার গৌ? গৌর 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 হে, হরি বল, হরি বল, হরি বল। গৌর গৌর হে, গৌরী 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 খে, গৌর গৌর গৌরী খে, গৌর 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 হে গৌর 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 হে। গৌর 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 হে, গৌর 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 হে। গৌর গৌর গৌরী খে, গৌর গৌর গৌরী খে, গৌর হরি হে, হরি বল, হরি বল। হরি হে,
আমায় কৃপা করো করুণা করো। কতগুলো ভক্ত বলছে কি গো তুমি গৌর গৌর বলে চিৎকার করছো, জানো না আমাদের গৌর হরি আসছে? কোথায় আসছে, কোথায় আসছে আমার গৌর হরি, কোথায় আসছে? ওই কুলিয়া গ্রামে আসছে, কুলিয়া গ্রামে, কুলিয়া গ্রামে, কুলিয়া গ্রামে আবার গৌর আসছে। আমার একটু কেমনে বল, গন্ধ, তোমার গায়ে কুষ্ঠ হয়েছে, কে ছুবে তোমায়? যাও যাও যাও, এখান থেকে সরিয়ে যাও। কিছুক্ষণ বাদে দেখতে পেল একটা অন্ধ লোক একটা খোঁড়া লোককে কাঁধে চড়িয়ে যাচ্ছে। এই এই এই, কে তোমরা? একটু দাঁড়াও। তুমি তুমি ওই লোকটাকে কাঁধে চড়িয়ে যাচ্ছ কেন? বলছে দেখতে পাচ্ছ না আমি অন্ধ, আমি চোখে দেখতে পাচ্ছি না, তাই আমার পা গুলো ভালো আছে আর ওর পা গুলো খোঁড়া, তাই ওকে কাঁধে নিয়ে যাচ্ছি। তোমরা কারা? আমি আমি হচ্ছি সেই বিদ্যা বাচস্পতি। আমি মহাপ্রভুর নামে বলেছিলাম না, আমি ওদের কুকুত্তি চোখে দেখেছি। আমি, ওরা তো কি কুত্তি করেনি, ওরা হরিনাম করছিল, আমি মিথ্যে কথা বলেছি, তাই তো আমি অন্ধ হয়ে গেছি। উলুধ্বনি হরিধ্বনি। আমি মহাপ্রভুর নামে মিথ্যে কথা বলেছিলাম, তাই আমি অন্ধ হয়ে গেছি। ওকে দেখতে পাচ্ছ না? হচ্ছে আমি তর্কলঙ্কার রে, ওরে আমি তর্কলঙ্কার, খুব লম্ফঝম্প করেছিলাম, তাই আমার পা গুলো খোঁড়া হয়ে গেছে। তোমরা আমায় চিনতে পারছো? তোমাদের কোথায়? আমি বৈষ্ণবের চরণে অপরাধ করেছিলাম, ছাগমুন্ডু দিয়েছিলাম, জবা ফুল বেলপাতা দিয়েছিলাম, মদের হাড়া দিয়েছিলাম। আমি সেই চাপাল গোপাল। চাপাল গোপাল, আমাকে একটু সঙ্গে নিয়ে যাবে? তোমরাও তো যাচ্ছ গৌর হরির কাছে, আমায় একটু সঙ্গে নিয়ে চলো তোমরা। আমায় একটু সঙ্গে লইয়ে চলো তোমরা। আমায় একটু সঙ্গে নিয়ে চলো তোমরা। আমি গৌর হরি চরণে পেতে চাই গো। আমায় সঙ্গে নিয়ে চলো তোমরা। হরিবল হরিবল, হরির সঙ্গ পেতে চাই গো। চরণে পেতে চাই গো। সঙ্গে নিয়ে চলো তোমরা, আমি গৌর হরির চরণ। হরির চরণ পেতে চাই গো, সঙ্গে নিয়ে চলো তোমরা। তাই তিন পাপী এক সঙ্গে চলিতে লাগিল। তারা তিন পাপী, তারা তিন পাপী এক সঙ্গে চলিতে লাগিল। তারা তিন পাপী তিনি পাপী একই সঙ্গে তারা চলিতে লাগিল। ভক্তিমতী মা 20টি টাকা দিয়েছে, আমি আশীর্বাদ করি ওনার স্মৃতি সিঁদুর অক্ষয় অমর হোক। আমি যদি একদিনের জন্য ব্রাহ্মণের ছেলে ব্রহ্মচর্য পালন করে গোবিন্দ চরণে চন্দন তুলসী দিয়ে থাকি, আমার এই আশীর্বাদ কখনো বিফল হবে না। একটু উলুধ্বনি হরিধ্বনি জোর করে একবার। আমরা তিন পাপী এসেছি ঠাকুর। আমরা তিন পাপী এসেছি ঠাকুর। আমরা তিন পাপী এসেছি ঠাকুর। তোমার চরণেতে শরণ নিতে। আমরা তিন পাপী এসেছি ঠাকুর। তোমার চরণেতে শরণ নিতে তিন পাপী এসেছি ঠাকুর। আমরা চরণে শরণ নিতে তিন পাপী এসেছি।
আমাদের তুমি করুণা করো দয়াময়। উলুধ্বনি হরিধ্বনি। করুণা করো দয়াময়। মহাপ্রভু কি করলেন? হাতে করে সেই বিদ্যা বাচস্পতির চোখগুলোতে যে হাত বুলিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে সে চোখে দেখতে পেল। হরে কৃষ্ণ। যেই চোখে দেখতে পেয়েছে, বলছে গৌর হরি, আমার মতো পাপীকে তুমি কৃপা করলে গৌর হরি। আরেক ভক্ত বাবা 50টি টাকা দিয়েছে, আশীর্বাদ করি কৃষ্ণ ভক্তি হোক, মনোবাসনা পূর্ণ হোক, পাপ তাপ সব দূরে যাক, গৌরের কৃপা পাক। উলুধ্বনি হরিধ্বনি জোর করে একবার। গৌর কৃপা পাওয়া বড় সৌভাগ্যের ব্যাপার। গৌর কৃপা সকলে পাই না গো, আমি পেলাম। এসে এসো তর্কলঙ্কার, তাড়াতাড়ি করে তোমার চরণগুলো প্রভুর কাছে দাও। প্রভু বলছে, আরেক ভক্ত বাবা 50টি টাকা দিয়েছে, আশীর্বাদ করি কৃষ্ণ ভক্তি হোক, মনোবাসনা পূর্ণ হোক। জয় নিতাই গৌর হরিবল। উলুধ্বনি হরিধ্বনি। ভগবান কি করলেন? ভগবান বললেন, গৌর সুন্দর বললেন, এই এই তর্কলঙ্কার, আমার সাথে নৃত্য করো। বলো, হাতটা তুলো, বলো, বলো একবার, বলো একবার, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। সকলে হাত তুলুন, হাত তুলুন। এই তোরা বলবি না, দেখি ভক্তরা বলুক। সকলে বলবেন একবার, হরে কৃষ্ণ। শুনতে পাচ্ছি না, এমন জোরে বলতে হবে যারা বাড়িতে বসে আছে তাদের কানে দিয়ে যেন আওয়াজটা লাগে। সবাই মিলে বলবেন, হরে কৃষ্ণ। শুনতে পাচ্ছি না, হাত নামান। হরে কৃষ্ণ মানে বলে দিন, 3টে শব্দ, হরে কৃষ্ণ রাম। কে কে বলে দিন, যারা মোবাইল নিয়ে রেকর্ড করে নিন, যার সময় এইটুকু দিয়ে যায়। হরে মানে যিনি হরণ করেন। কাকে হরণ করেন? না কৃষ্ণকে যিনি হরণ করেন, অর্থাৎ শ্রীমতী রাধা ঠাকুরানী। হরে মানে যিনি হরণ করেন, অর্থাৎ ভগবানের আহ্লাদিনী শক্তির মা। শ্রীমতী রাধা ঠাকুরানী। আস্তে বললো, বেশ। রাম মানে আর কৃষ্ণ মানে, কৃষ্ণ মনে বলে দিই, কর্ষণ করেন। কি করেন? কর্ষণ করেন। কাকে কর্ষণ করেন? না ভক্তদের চিত্তকে কর্ষণ করেন, তাই তিনি হলেন কৃষ্ণ। রাম যিনি রমণ করেন, অর্থাৎ আনন্দ দান করেন। আমাদের যে আনন্দ, সেই গোবিন্দ দান করেন, তাই হরে কৃষ্ণ রাম। নৃত্য করছে, হাত তুলো, নৃত্য করো। কৃষ্ণ বলি দুটি বাহু তুলি, নাচুরে মন হরি বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলি, নাচুরে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে। কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা। হ্যাঁ গো, এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা। এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা। তাই বদন ভরে হরি বলো, হরি 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 বলো, বলো বলো। কৃষ্ণ বলে দুটি বাহু তুলি, নাচরে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে। আস্তে আস্তে আস্তে, আমি তো নাচাতে আসিনি, নাচাতে আসছে রাসের মেয়েটা। ওই মামুনি আসছে, মামুনি নয় সোনামণি।
উনি আসছেন আপনাদের কাছে খুব সুন্দর করে নৃত্য দেবেন। আমরা তত্ত্বের লোক, আমরা ভক্তির মার্গের মানুষ। ওমা আসতে, তাহলে কি বললাম, যে জায়গাটায় এলাম কি কথা হলো, হরিনাম করছে, কৃষ্ণ নাম যেই করলো, কার পা খোঁড়া হয়েছিল, কি নাম, তর্কলঙ্কা, তার পা গুলো ভালো হয়ে গেল। তাহলে অন্ধ ভালো হয়ে গেল, খোঁড়া ভালো হয়ে গেল। এবারে চাপাল গোপাল অমনি তখন প্রভু চরণেতে গেল। চপল গোপাল অমনি প্রভু চরণেতে গেল। চপল গোপাল অমিনি প্রভুর চরণেতে কেন? মহাপ্রভু বলল, শোনো গোপাল, আমি তোমায় ক্ষমা করব না, তুমি বৈষ্ণবের চরণে অপরাধ করেছো। বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ। ক্ষুদ্র হরি হরি বল। মহা ভজন থেকে পড়ে যাইবা মরে যায় বাজ। আরেক ভক্তিমতী মা 20টি টাকা ভগবানের সেবার জন্য দিচ্ছেন। ওনাকে আশীর্বাদ করি, স্মৃতি সিঁদুর অক্ষয় অমর হোক, কৃষ্ণ ভক্তি হোক। ও মা, এইদিকে তাকাবেন, বাবা ভালো করে শুনবেন। বললো, শোনো, বৈষ্ণবের চরণে, বৈষ্ণব চিনিতে না রে দেবের শকতি, বৈষ্ণবদেরকে দেবতারাও চিনতে পারে না। আর তুমি সেই বৈষ্ণবের চরণে অপরাধ করলে, তুমি ওই বৈষ্ণবের কাছে কাঁটা যেদিকে ফুঁকবে সেদিকে বার করতে হবে। উল্টো দিকে বার করা যাবে? হ্যাঁ, যাবে না। এইদিকে ফুঁকেছে, ওইদিকে বার করো। অর্থাৎ যে বৈষ্ণবের কাছে তুমি অপরাধ করছো সেই বৈষ্ণবের কাছে যাও। এবার বাঞ্ছা কল্প বলি চাপাল শিবাসের কাছে গেল। হরিব বাচ্চা কল্প তোর গোপাল শিবাসী কাছে গেল। বাঞ্ছা কল্প বলি চাপাল শিবাসের কাছে গেল। শিবাস অমনি তখন জড়ায়ে ধরিল। শিবাসী অমনি তখন জড়ায়ে ধরিল। তার কুষ্ঠ ব্যাধি দূরে গেল। জয় নিতা। কুষ্ঠ ব্যাধি দূরে গেল। তার কুষ্ঠ ব্যাধি দূরে গেল। বৈষ্ণবের কৃপা পেয়ে কুষ্ঠ ব্যাধি দূরে গেল। বৈষ্ণবের কৃপা পেয়ে কুষ্ঠ ব্যাধি দূরে গেল। জয় শিবাস বলিতে লাগিল। জয় শিবাস বলিতে লাগিল। জয় শ্রীবাস বলিতে লাগিল। হরি বল। ভক্তিমতী মায়েরা, ভক্ত বাবারা, বৈষ্ণব ঠাকুর আমাকে অর্থ দিয়েছে। আহা, এর থেকে পরম সৌভাগ্যের কি হতে পারে? হরি বল। একটু উলুধ্বনি, হরিধ্বনি জোর করে একবার। আনন্দের ব্যাপার। আজকে আমরা জানি না আপনাদেরকে কতটুকু আনন্দ দিতে পারলাম, কতটুকু কৃষ্ণ কথার স্বীকৃতি দিতে পারলাম। মায়েরা, কোনোদিন আরেক ভক্ত মা 20টি টাকা দিয়েছে, আশীর্বাদ করি, স্মৃতি সিঁদুর অক্ষয় হোক, কৃষ্ণ ভক্তি হোক। জানি না আর কবে দেখা হবে, আসবো কিনা, কিন্তু যদি আসি তখন আপনাদেরকে বলে যাব এই সিঁদুর কেন পড়তে হয়, শাখা কেন পড়তে হয়, নোয়া কেন পড়তে হয়, আর কেন বৈষ্ণবদেরকে প্রণাম করে বৈষ্ণবদের কোন চরণটা আগে ধোয়াতে হয়, ব্রাহ্মণের কোন চরণটা আগে ধোয়াতে হয়, কেন বাড়িতে বৈষ্ণব এলে চরণ ধোয়াতে হয়, কে প্রথম চরণ ধুইয়েছিল পৃথিবীতে, এবং কে শিক্ষা দিয়েছিল চরণ ধোয়ানোর পরে কি দিয়ে মুছাতে হয়। একাদশীর কথা আবার যদি কোনোদিন আসি, আমাকে কমিটির ছেলেটি বলছিল যে একাদশীর কথাটা বলুন। একাদশী একটা পালা আছে। ভক্তিমতী মা টাকা দিয়েছে, অর্থ দিয়েছে, মাকে আশীর্বাদ করি, কৃষ্ণ ভক্তি হোক, নাতিপুতি নিয়ে সুখী হোক। হরে কৃষ্ণ। একাদশী বাবার নাম কি, একাদশীর মায়ের নাম কি, একাদশী কে করেছিল, একাদশী কেন করেছিল, একাদশী করলে কি হয়, একাদশী না করলে কি হয়,
একাদশীর পরের দিনে কেন পালন করতে হয়, একাদশী কি খেতে হয় কি খেতে নেই, এই সমস্ত তত্ত্ব নিয়ে একটা পালা আছে যার নাম একাদশী। এইসব পালা অনেক কিছু। আরেকটা পালা আছে যার নাম দুর্জয়মান। এই দুর্জয়মান আমার কাছে যদি শুনেন তাহলে আমি বলে দেব বেটা ছেলের পেটে পেটে কি করে বাচ্চা হয়েছিল, কবে থেকে সিজার করা শুরু হলো, এই সমস্ত তত্ত্ব কথা আমাদের কাছে আছে। একটু উলুধ্বনি হরিধ্বনি জোর করে একবার। পরবর্তী দল, হ্যাঁ বাঁশি বেজে যাবে তো বটেই, বাঁশি তো আজ রূপের কথা একটু বলে দেবো একবার। একটা রূপের পদ না গাইলে রাস হবে কি করে? ওমা আস্তে এইদিকে তাকান। এবার চাপাল গোপাল যেই কাকে জড়িয়ে ধরেছে, আস্তে কাকে জড়িয়ে ধরলো গো? শিবাসকে। কুষ্ঠ ব্যাধি ভালো হয়ে গেল। এবারে গোপালাই গোপালাই আই রে আমার কাছে গোপালাই আমার কাছে গোপালায় গোপালায় আয় রে আমার কাছে। শোন গোপাল আয় আমার কাছে আয়। গৌর হরি চাপাল গোপালকে জড়িয়ে ধরলো। শোন, আজ থেকে তুই যে মুখেতে বৈষ্ণব নিন্দা করেছিস সেই মুখেতে তুই বৈষ্ণব বন্দনা করবি। আজ থেকে তোকে দীক্ষা দিলাম, তোর নাম হলো দেবকী নন্দন দাস। উলুধ্বনি হরিধ্বনি। বললো প্রভু আপনার চরণ ছুঁয়ে, শিবাসের বৈষ্ণবদের চরণ ছুঁয়ে আমি বন্দনা লিখি। বৃন্দাবনবাসী যত বৈষ্ণবের বৃন্দাবনবাসী যত বৃন্দাবনবাসী যত বৈষ্ণবের গণ প্রথমে বন্দনা করি সবার চরণ। প্রথমে বন্দনা করি সবার চরণ। নীলাচলবাসী যত মহাপ্রভুর ভক্ত, নীলাচলবাসী যত মহাপ্রভুর ভক্ত সবার চরণ বন্দ হইয়াই অনুরক্ত। সবারই চরণ বন্ধ হই নাই অনুবর্ত। নবদ্বীপবাসী যত মহাপ্রভুর গণ, নবদ্বীপবাসী যত মহাপ্রভুর গান ঊর্ধ্ববাহু করি বন্দ সবার চরণ। আহা সবারই চরণ ঊর্ধ্ববাহু করি বন্দ সবার চরণ। আহাই ঊর্ধ্ব বাহু করি বন্ধ সবারই চরণ। মনের বাসনা পূর্ণ অচিরাতে হয়, মনের বাসনা পূর্ণ অচিরাতে হয়। হাত জোর করে মাথায়। দেবকী নন্দন প্রভু এই লোভে আহা দেবকী নন্দন প্রভু এই লোভে কয় আমায় কৃপা করো হে, আমায় কৃপা করো হে। ওহে পতিত পাবন বৈষ্ণবগণ, ও হে প্রতীক পাবন বৈষ্ণবগণ বৈষ্ণবের চরণে ক্ষমা চাইতে কৃপা চাইতে বললো বাহ বাহ বাহ। এবার নিস্তারিণী ছুটে এসেছে, স্বামী স্বামী না, তুমি আমায় গোয়াল ঘরে রেখেছিলে, আমার বাড়িতে রূপোর গ্লাস থাকতে তুমি মালাই করে আমায় নারকেল মালাই করে জল দিয়েছিলে, তুমি আমাকে শ্মশানে পাঠিয়ে দিয়েছিলে, না তোমার আমি মুখ দেখবো না। গৌর হরি বলছে তুমি আর চাপাল গোপাল নেই, তুমি এখন বৈষ্ণব হয়েছো। আর তো তোমার রাগ থাকা উচিত নয়, মাথা মুন্ডন করে মাথায় চৈতন্য রেখেছো, আর তুমি সেই তান্ত্রিক গোপাল নেই। ক্ষমা করো, ক্ষমা হলো বৈষ্ণবের প্রধান গুণ। যাও ক্ষমা করো। যেই ক্ষমা চাইলো বাঞ্ছা কল্প বলে নিস্তারিণী দীক্ষা নিল এবং দুজনে পরম বৈষ্ণব বৈষ্ণবী হয়ে বৃন্দাবনে তারা ভজন করতে শুরু করলো। এটা উলুধ্বনি হরিধ্বনি। বলে প্রভু
একটু তোমার যুগল রূপ দেখবো। দেখে এলাম তারে লসই, দেখে এলাম তারে, দেখে এলাম তারে লসই, দেখে এলাম তারে, দেখে এলাম তারে লসই, দেখে এলাম তারে। একই অঙ্গে কতই না রূপ নয়নে না ধরে। কতই না রূপ নয়নে না ধরে। বেঁধেছে বিনোদ চূড়া নবকুঞ্জ দিয়া, বেঁধেছে বিনোদ চূড়া নবকুঞ্জ দিয়া। উপরে ময়ূরের পাখা বামে হেলাইয়া, উপরে ময়ূরের পাখা বামে ঘেলাইয়া। যেমন বাম দিকেতে হেলে আছে, দিকেতে হেলে আছে, বাম দিকেতে হেলে আছে। রাধে আসতে হরিতলায় উলু দিতে হয়। হ্যাঁ, হরিতলায় উলু দেবে, সন্ধ্যা প্রদীপ জ্বালবে, আর হরিনাম শুনতে এসে উলু দিবে। উলুর কথা বলতে গেলে সময় লাগবে মা। জল চলে এসছে, রাস হবে এখন। হ্যাঁ, ওই তো দল এসে গেছে। ও বাবা, আপনি বলুন। একদিন আমি গিয়ে রান্না করে দুটো খাবো খেপি, দল দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আর ওই দেখ তুই বলছিস, আর ওই দেখ ওই একটা পুচকি মেয়ে বসাচ্ছে, এই পুচকি মেয়েগুলো এরা বলছে আমরা রাস দেখবো। আস্তে যাক, ছোট করে একটু বলে দিই, সন্ধ্যাবেলায় উলুধ্বনি দিতে হয়, শঙ্খধ্বনি দিতে হয়। উলু মানে উ মানে রাধা, লু মানে কৃষ্ণ। এই উলুধ্বনি শঙ্খধ্বনি কেন দিতে হয়, কে বলেছিল? উলুর বাবার নাম হলো নারদ, মায়ের নাম হলো প্রহ্লাদের মা কয়াদু। কয়াদু যখন গর্ভবতী ছিল তখন নারদ মুনির আশ্রমে গিয়ে ভাগবত শুনছিল। তার স্বামী ছিল অসুর। তার স্বামী অসুর বলছে, আমি অসুরের বাড়িতে গিয়ে প্রভুর নাম করবো কেমন করে? বলে, হ্যাঁ, তোকে একটা নতুন নাম শিখিয়ে দিচ্ছি, উ মানে রাধা, লু মানে কৃষ্ণ। আজ থেকে এটা লেডি স্পেশাল, একমাত্র মেয়েদের জন্য। কোনো ভক্তিমতী মা যদি সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ জ্বালাতে গিয়ে একটু উলুধ্বনি দেয়, তাদের লক্ষ্মীর অভাব হবে না, হবে না, লক্ষ্মীর অভাব হবে না। উলুধ্বনি শঙ্খধ্বনি লক্ষ্মীর অভাব হবে না। উলুধ্বনি রাগধ্বনি লক্ষ্মীর অভাব হবে না। তাই প্রতিদিন উলুধ্বনি। আর হরিনামে উলুধ্বনি কি দিনে কি হয় না, গোবিন্দ চরণ পেয়ে যায়, গোবিন্দ চরণ পেয়ে যায়, গোবিন্দ চরণ পেয়ে যায় গো। ওই না হরিনামে উলু দিলে, গোবিন্দ চরণ পেয়ে যায়, হরি নামে উলু দিলে গোবিন্দ চরণ পেয়ে যায় গো। ভক্তিমতী মায়েরা 10টি টাকা দিয়ে আমার কাছে ভালো মাল ঢেড়ে নিল। ভালো বাবু, চালাকি খুব সুন্দর। হ্যাঁ, জয় নিতাই, জয় গৌর। ঠিক আছে, রাধে রাধে, উলুধ্বনি হরিধ্বনি জোর করে। ও মা, তারপরে শুনবেন, এই 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 ভালো করে দর্শন করছে তো, বলছে গৃহকর্ম করিতে এলাই মোর দেহ, কর্ম করিতে এলাই মোর দেহ, গৃহকর্ম করিতে এলাই মোর দেহ। আর জ্ঞান দাসেতে কহে বিষম শ্যামের লেহ। জ্ঞান দাসেতে কহে বিষম শ্যামের লেহ, জ্ঞান দাসেতে কহে বিষম শ্যামের লেহ। দুই ভক্তিমতী মা 20টি করে টাকা দিয়েছে। দুজনকে আশীর্বাদ করি, সিঁদুর অক্ষয় অমর হোক, কৃষ্ণ ভক্তি হোক। এবার আমরা বিদায় নেব, বিদায়ের ঘন্টা বেজে গেছে। ওমা, সখী শোনে রূপের কথা বলতেছিল বসি, শোনে রূপের কথা কইতেছিল বসি, সখী সঙ্গে রূপের কথা কইতেছিল বসি। এমন সময় নিধুবনে বাজলো শ্যামের বাঁশি, এমন সময় নিধুমনে বাজলো শ্যামের বাঁশি, এমন সময় নিধুবনে বাজলো শ্যামের বাঁশি। বাঁশি বাজে ওই বলে রাধা কই, বাঁশি বাজে ওই বলে রাধা কই। সবাই বাঁশি বাজে ওই বলে রাধা কই, বাঁশি বাজে ওই বলে রাধা কই, বাঁশি বাজে ওই বলে রাধা কই, বাঁশি বাজে ওই বলে রাধা কই। জয় রাধে রাধে রাধা গোবিন্দ জয়,
রাধে রাধা গোবিন্দ জয় লীলা এইখানে রইল, রইল এইখানে রইল, এইখানে রইল এইখানে রইল। এইখানে রইল আবার চাঁদবদনে হরি বলো, এইখানে রইল। জন্মদনে হরি বলো এইখানে রইল হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। যারা এই বৈষ্ণব কথা শুনে বৈষ্ণবকে দক্ষিণা দিতে চান দিতে পারেন। আর আমার গান যারা বাড়িতে বসে শুনতে চান, ইউটিউব কি হলো রে, ইউটিউব খুলবেন, ইউটিউব খুলে আপনারা বলবেন শুধু গৌর গোপাল ব্রহ্মচারী কীর্তন, আপনারা